আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকের দিনের সুন্দর একটা মুহূর্ত শেয়ার করি। আজ সকালে বাবুকে নিয়ে যাচ্ছি টিকা দিতে। রাস্তায় হাঁটছি আর চারপাশে প্রকৃতি উপভোগ করছি। হঠাৎ চোখ পড়লো এক বিশাল ক্ষেতে। দূর থেকে দেখে মনে হলো এটা গম ক্ষেত, কিন্তু একটু ভালো করে তাকাতেই মনে হলো আচ্ছা, সাথে এটা কি ক্ষেত? পাতাগুলো চিকন লম্বা, দেখতে কিছুটা ঘাসের মতো আবার আখের মতোও লাগে। প্রকৃতির এই সবুজের ছোঁয়া মনটা একদম ফ্রেশ করে দিল। বাতাসে গাছগুলো দুলছে, পাতার উপর ছোট ছোট শিশির বিন্দু এখনো লেগে আছে। সূর্যের আলো পড়তেই ঝলমল করে উঠছে। খা খা খা। পাতা খাওয়া শেষ হয় নাই এখনো। ওইদিকে বাবুর জামা কাপড়গুলো ধোয়ার জন্য নিছি, এখানে ট্যাপ সাইডা দিয়ে চলে আসছে ছাগলের পানি দিতে। ওইদিকে মনে হয় বালতি ঘুরাইয়া পানি পড়া যাইতেছে। যা ভাবছি তো, এতগুলো পানি পড়ার দরকার ছিল। বাচ্চা কাচ্চা পালা সত্যি অনেক কষ্টের। প্রতিদিন ধোয়াধাই করা যথেষ্ট লাগে। গাইস, আমাদের বাড়িতে শুধু আমের বাগান, আমের গাছ, তো এইগুলোর মধ্যে দেখেন আম বের হয়ে গেছে। ছোট ছোট আম বের হয়ে গেছে। এই যে একটা বড় হয়ে গেছে, তো আমরা আল্লাহর রহমতে কিছুদিন পরেই খাইতে পারবো ইনশাল্লাহ। এইগুলোতে বিষ দিয়ে দিছে, বিষ না দিলে আবার পোকায় খায়া ফেলে, জুইরা পইরা যায়। তো প্রচুর আম হয়ে গেছে, অনেক অলরেডি, আর হইব। অনেক অনেক গুলাম হয়েছে, অনেক। দুই পাশে আরো গাছ আছে, এই পাশে বসে আরো, এইখানেও আছে একটা ড্রাগন গাছ হয়েছে। এর মাঝখানে আবার টায়ার দিয়ে বাঁধা দিয়েছে, টায়ার। এই গাছটায় অলরেডি একটা ফল হয়েছিল, বাচ্চারা খাইয়া ফেলছে। এইটা খোয়ার মুরগির ঘর, হাঁস মুরগির ঘর। হাঁস মুরগি থাকে, হাঁস মুরগিরও ঘর লাগে। এখানে প্রচুর রোদ, এই রোদের মধ্যে ছাগলটা হাঁপায় যাচ্ছে। চল তোর সেহাই দিই। গাইস, ছাগলের দড়ি খুলতে গিয়ে একটা অঘটন ঘটে গেছে। তো জোরে দিছি টান, এদিকটা হাত কাইটা যাইতেছিল, প্রচুর পরিমাণে ব্যথা পাইছি। মনে হইলো কি আগুন ধরে উঠতেছে। তুই ব্যথা দিছিস আমারে, যা। এদিকে আরো একটা আছে, এটা আমার জায়ের, এটা আমাদের। কই যাচ্ছে? আয় 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 আয়। এদিক দিয়া।
খাইয়ে একদম পেট ভর্তি করে ফেলা। রমজান মাস, ছাগল গরুর কোনো রোজা নাই। কত শান্তি লাগতেছে। তো চলুন দেখি, আমাদের মুরগি আছে, তো মুরগি কতগুলা ডিম দিছে। আল্লাহ, এতগুলা ডিম দেখছেন? আমাদের মুরগি মাশাআল্লাহ অনেকগুলা ডিম দিয়ে ফেলছে। 2টা 4টা 6টা 8টা 10টা 12টা ডিম। আমাদের তো অনেকগুলা বাচ্চা হইব মুরগির, পুরা খামার হয়ে যাবে। এইখান থেকে কিছু কিছু ডিম আমার বাবুরে খাওয়াই ফেলবো। দেশি মুরগির ডিম, পুষ্টি গুণে প্রচুর প্রচুর গুণ আছে এই ডিমের। গাইস, বাড়িতে হাঁস মুরগি পাইলেও শান্তি নেই। চিল আসে ধরে ধরে নিয়ে যায়গা। ওই আকাশ দিয়ে ঘুরতেছে চিল। এখন তার দেখা যায় না। দেখেন, চিল দেখার পরে এক একটা বাচ্চা কই গিয়া লুকাইছে। মুরগি কত চালাক দেখছেন, এখান থেকে আর চিলে নিতে পারবো না। যার যার বাচ্চার কত দরদ, মুরগি হেও বুঝে। আহ, 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 আহ। যা, আমি তো সাথেই আছি, নিব না বাচ্চা, যা। আমার মতো হাঁস মুরগি প্রেমিক কারা কারা আপনি কমেন্টে বলবেন, দেখতে চাই। নাকি আমি একাই হাঁস মুরগি প্রেমিক, সারাদিন মুরগির পেছনে লাগিয়ে থেকে একটা বাচ্চাও নিতে দিব না। চিল নেওয়া জায়গা খালি এসে এসে। এখানে 9টা বাচ্চা ফুটছিল, ওইখান থেকে এখন 8টা আছে। তো কালকে বাসায় ছিলাম না, ওই জন্য একটা নিয়ে গেছে চিলে, ওই জন্য আজকে সারাদিন এর পেছনে আছি। বড় গোজালায় ছোটরা খাইতেই পারে না, কত হিংসা তার মনে।